দিনাজপুর কান্তজিউ মন্দিরের বেশ কিছু অজানা বিষয় এবং লোকচক্ষুর আড়ালে থাকা ইতিহাস জানবো আমার নিজেরই দাদুর কাছ থেকে। আমার দাদু কান্তজিউ মন্দিরের বহুল পরিচিত মুখ। এই মন্দিরের সেবায় বহুকাল ধরে নিয়োজিত, বংশ পরম্পরায় তা চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। তো দাদু, তোমার কাছে আমার যেটা প্রথম প্রশ্ন, এত বছর ধরে যে তুমি এই জনপ্রিয় কান্তজিউ মন্দিরের সাথে আছো, তো তোমার অনুভূতিটা আসলে কেমন? শ্রীকৃষ্ণের বিগ্রহের যে পূজা অর্চনা করাটা, এটা আমার কিন্তু সৌভাগ্যের বিষয়। আমি যে প্রায় 25-26 বছর ধরে এই শ্রীকৃষ্ণের মন্দিরে, এই কান্তজি মন্দিরের সেবায়িত হিসাবে বা পূজা অর্চনা হিসাবে যে জড়িত আছি, সেটা আমার সৌভাগ্য হিসাবে আমি একটি মনে বিবেচনা করি। আমি চাই সারাটা জীবন আমার এই শ্রীকৃষ্ণের বিগ্রহের চরণে একটু যেন ফুল দিয়ে আমার এই জীবনটাকে যেন শেষ করতে পারি, এইটাই আমার মনে হয়। আচ্ছা, দাদুর কাছে আমার এখন নেক্সট প্রশ্ন। লোকমুখে শোনা যে এই মন্দিরের ভিতরে একটা কুয়া আছে, আসলে কি দাদু মন্দিরের ভিতরে কি কোনো কুয়া আছে? মানুষ বলতে পারে যে এটা যখন মন্দিরটি প্রতিষ্ঠা করানো হয়, সেই প্রতিষ্ঠা করার সময় একটা যজ্ঞ করতে হয়। যজ্ঞ করতে গেলে মন্দিরের মাঝখানে একটা গর্ত করতে হয়। হয়তো সেই গর্তের মধ্যে যজ্ঞ করা ছিল এবং বেশ কয়েকদিন ধরে যজ্ঞের আগুন ওখানে থাকায় এবং ওই গর্তটা হয়তো বেশ কয়েকদিন থাকার ফলে অনেকজনের যজ্ঞকে পরিদর্শন করছে বা দর্শন করছে, যার ফলে সবাই বলছিল যে এখানে একটা কুয়ার মধ্যে, কিন্তু ওটা একটা কুয়ার মধ্যে এখন নাই। বর্তমান যেটা আছে সেই গহ্বরের মূল গহ্বরে সে শ্রীকৃষ্ণের বিগ্রহকে ওখানে সিংহাসন আছে এবং সিংহাসনের মধ্যে শ্রীকৃষ্ণ বিগ্রহকে রাখানো হয়। এ অবধি কোনো এখানে কুয়ার নাই। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, আমরা তো বাইরে থেকে দেখতে পাই যে মন্দিরে প্রচুর টেরাকোটা, ভিতরে কি কোনো টেরাকোটার কাজ আছে? মন্দিরের ভিতরে কোনো টেরাকোটা নেই। টেরাকোটা সব হলো বাইরের সাইড, আর ভিতরের সাইডটা সব প্লেন ওয়াল। আচ্ছা দাদু, এখন আরেকটা প্রশ্ন, যে এত কাল ধরে যে তুমি পুজোর কাজে নিযুক্ত আছো, তো এখানে এমন কি কোনো অলৌকিক কোনো কিছু ঘটেছে এরকম কিছু? অলৌকিক বলতে এখানে কোনো ঘটনা নাই, কিন্তু এই মন্দিরটা হচ্ছে বিশ্বাসের উপর, ধর্মীয়টা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসের উপর সবটাই চলে। এখন তো বর্তমানে আগে যেটা ছিল সত্য, ত্রেতা, দাপর, এখন কলিযুগেতে অলৌকিক কোনো ঘটনা এমন ভাবে নয়। এগুলো সাধনা করতে হবে, সাধনা করতে হলে তাহলে সেই অলৌকিক ঘটনাগুলো উপলব্ধি পাওয়া যায়। আরেকটা প্রশ্ন, কোন কোন সময় পূজা করা হয়? এখানে সকাল 7:30 থেকে 8টার মধ্যে সকালে বাল্যভোগ হয় গোপালে, এবং দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে অন্নভোগ, সন্ধ্যা 6:30 থেকে 8টার মধ্যেই সব পূজা অর্চনা করে বিগ্রহকে শয়ন দিয়ে রাখে। এবং এখানে দৈনিক অন্নভোগ হয় দুপুর 1:30টার সময়। কান্তজি মেলা শুরু হয়েছে 4ই নভেম্বর থেকে, তো দাদু মেলা কবে শেষ হচ্ছে? এই মেলা 1 মাস ধরে থাকে আর কি। 4 নভেম্বর শুরু হচ্ছে এবং ডিসেম্বরের 5-6 এর মধ্যে শেষ হয়। ডিসেম্বর 5 বা 6 তারিখে কিন্তু মেলা শেষ হয়।